এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো ভালো। এটা কি? টিফিন। দেখো কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমায় জানাবে কিন্তু, ঠিক আছে? চল ঋতিকা, এদিকে আসো। কেমন আজকে? এই প্রতিদিন তো পিঠা নিতে ভালো লাগে না, তোর ভালো লাগে না ভাই? শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এনো বেড়ানিও না, পিছু করবো না আর। বাকিটা ভারী কেন? কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হবে। আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা এদিকে আয়। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি না ভাই। কি ছাড়বি না? ভাই খাওয়া ছাড়বো না। ঠিক আছে, যা যা যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি সব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে বাড়াবাড়ি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? যাই না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সারা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখুন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে, আর সেটা যদি হয় লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে এসো না। চুল আমার এমনি এমনি পাকে নাই। হ্যাঁ কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। ঠিক, বাপে যাওয়া উচিত অনেক। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস কথা শেষ। আলতা, বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমারে বারবার বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার কিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি, আমার আগে বোঝা উচিত ছিল।
আমাকে বোঝা উচিত ছিল। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। ঋতিকা কি হয়েছে সেগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজও কিছু বলতেছ না কেন? এই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা, তোকে ভিতরে যেতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ। যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নেই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস, আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমার বিয়ে দিও না তুমি। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় না। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। বাবা বাবা আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা, আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা। কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছে হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দেবো। চলো তো। আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারণ বায়ের জন্য নিজে ক্ষতি করে ফেল না। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তুমি ছেড়ে দাও।